সরকারের কোনো কাজ আইনের আওতার বাইরে যেতে পারে না। দেখুন, আইন কাঠামোটা নতুন করে গোছাতে হবে, বাট আইনের আওতার বাইরে যেতে পারে না। সরকার এক মুহূর্তের জন্য আইন বহির্ভূত সরকার হতে পারে না। সবচেয়ে দুঃখজনক হলো আমাদের 5 তারিখ থেকে 8 তারিখ 3 দিন সরকার ছিল না। এটা নিয়েও সামনে যে কাউকে না কাউকে জবাব দিতে হবে, বাট সেটা পরের কথা। আইন বহির্ভূত কোনো কিছুই সরকারি হতে পারে না। সো আপনি যখনই বলবেন, এবং প্রথমবার আমাকে এই কথাটা জামাতের একজন বিজ্ঞ আইনজীবী বলেছিলেন যে না, এটা সরকারের আদেশের মাধ্যমে হবে। তো আমি তখন তাকে সিম্পল কথা জিজ্ঞেস করেছিলাম যে আপনি বলেন আদেশ, এটা সংবিধান বা কোনো লিগ্যাল কোডে কোথায় লেখা আছে? বিকজ ল মানে, আইন মানে এটা লিখিত আকারে পাশ করাতে হবে কোথাও না কোথাও থেকে। সেটা যদি ওই 1860 সালে ব্রিটিশরা পাশ করে দিয়ে গেছে, যেটাই হোক না কেন, বাট একটা হইতে হবে। আদেশ কোথাও নাই। হ্যাঁ, সো এই যে বারবার একটা আদেশের কথা বলা হচ্ছে, এটা কোথা থেকে তারা আবিষ্কার করলেন, কিভাবে, মানে এটা নিয়ে কেন আপনি আরো প্রশ্ন তুলতে পারেন। কারণ এখন কিন্তু আলোচনা এসছে যে এই আদেশটা কে দিবে, প্রেসিডেন্ট না রাষ্ট্রপতি দিবে। কারণ আসলে এই জিনিসটাই নাই, যে জিনিসটা লিগ্যাল কোডে নেই, সেটা নিয়ে কিভাবে আলোচনা করেন আপনি ভাই? যেমন মনে করেন গণভোট, গণভোট আমাদের সংবিধানে আছে, মানে আজিজ ভাই ভুল বলেন নাই, মানে এই মুহূর্তে নাই ইন দ্য সেন্স যে ওই 13th অ্যামেন্ডমেন্ট যখন ইসে হয়েছিল তখন মানে অটোমেটিকলি এটার সাথে বাতিল হয়ে গেছিল। কিন্তু 13th অ্যামেন্ডমেন্টের বেশিরভাগ আপনার ক্লজেসগুলো ফেরত আনার পর এখন ওই ক্লজ 142 যেটার অধীনে আপনার ইসে পড়ে, গণভোট পড়ে, এইটা মোটামুটি এখনও লিগাল হয়নি, বাট এটা জাস্ট হাইকোর্ট একবার বললে এটা লিগাল হয়ে যাবে।